আসসালামু আলাইকুম। সিভিল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার ছিল এবং মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর ছিল, এই সেক্টর কমান্ডারদের নামগুলো কীভাবে আমরা মুখস্থ রাখতে পারি সেটা শর্টকাট টেকনিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা নোট মুখস্থ রাখতে হবে। সেটা হলো জিয়ার ঘাস 10 বানুর ওজন শূন্যতা, তাই রায়হান মহাবিপদে। আবার বলতেছি, আমাদের এই নোটটা মুখস্থ করতে হবে। জিয়ার ঘাস 10 বানুর ওজন শূন্যতা, তাই রায়হান মহাবিপদে। এই নোটটা মুখস্থ করার পর আমরা ক্রমান্বয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 অর্থাৎ 11টা ক্রমিক নাম্বার লিখে ফেলব। ক্রমিক নাম্বার লিখে ফেলার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এবার এটা সাজাতে হবে। তো প্রথমে সেটা হলো জিয়ার। তো জিয়ারতে কি হবে? মেজর জিয়াউর রহমান, অর্থাৎ 1 নম্বর সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। 2 নম্বরে সাজাতে হবে। তো সেটা হলো জিয়ার। তো জিয়ারতে কি হবে? মেজর জিয়াউর রহমান, অর্থাৎ 1 নম্বর সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। 2 নম্বরে ঘাসের খাতে খালেদ মোশাররফ। দন্ত্যে শফিউল্লাহ। তারপর 10 দতে সিআর দত্ত। তারপর তালব্যস্যতে মীর শওকত আলী। তারপর বানুরের ভাতে হলো এম কে বাশার। তারপর নূরতে হলো কাজী নুরুজ্জামান। তারপর ওজনের ওতে হলো ওসমান চৌধুরী। তারপর জতে হলো মেজর জলিল। তারপর শূন্যতা মানে শূন্য, অর্থাৎ 10 নং সেক্টর কোনো কমান্ডার ছিল না, এই জন্য সেটা হলো শূন্য। তবে এটা মনে রাখবেন, সেটা 10 নম্বরে কি করছে, নৌবাহিনীর 8 জন কর্মকর্তা এই 10 নম্বর সেক্টরটাকে কমান্ডার হিসেবে চালাইছে। তারপর শূন্যতার এর তারতে হলো কর্নেল তাহের। তো এইভাবে যে 5টি সেক্টরে ডাবল করে কমান্ডার ছিল, অর্থাৎ একজন কমান্ডার দায়িত্ব পালন করার পর আরেকজন কমান্ডার দায়িত্ব পালন করছে, সেই সেক্টরগুলোর কমান্ডারের নামগুলো কীভাবে বসাবেন বা সেই সেক্টর কমান্ডার নামগুলো কীভাবে মনে রাখবেন। তো আপনারা যেটা করবেন সেটা হলো ক্রমান্বয়ে যে 11 জন সেক্টর কমান্ডার নাম লেখার সময় যে সেক্টর কমান্ডারদের নামের সামনে সময় দেয়া আছে, অর্থাৎ এপ্রিল থেকে জুন, এই সেক্টর কমান্ডারদের নামের সামনে সময় দেয়া আছে, সেগুলোর জন্য নিচে একটু জায়গা রাখবেন। ঠিক আছে, এটা খাতা লেখার সময় অবশ্য করবেন। যেই সেক্টর কমান্ডারদের নামের সামনে সময় দেয়া আছে বা ডেট দেয়া আছে, ওই নামের নিচে একটু জায়গা রাখবেন। জায়গা রেখে নতুন টেকনিকের মাধ্যমে যে 5টা কমান্ডারের নাম, যে 5 জন কমান্ডারের নাম শিখবো, সেই 5 জন কমান্ডার জাস্ট এখানে বসাই দেবেন, অর্থাৎ আপনি লিখে দিবেন। তো প্রথমে আসেন যে রায়হানের রতে আছে কে? রতে আছে রফিকুল ইসলাম। এই রতে আছে রফিকুল ইসলাম। তো রফিকুল ইসলাম কোথাও আসবে? জাস্ট এই যে সিরিয়ালে বসাই দিবেন, জাস্ট সিরিয়ালে বসাই দিবেন। তারপর আছে রায়হানের হা থেকে হাত হলো এটিএম হায়দারটা পরবর্তী যে সময়টা দেয়া আছে, অর্থাৎ যে কমান্ডার নামের পাশে সময় দেয়া আছে, ওই কমান্ডার নামের নিচে জাস্ট এটা হয়ে যাবে। আগে একটু খাতাটা জায়গা রাখবেন, খালি জায়গা রাখবেন যাতে এগুলো লিখতে পারেন। তারপর আছে হাতে নতে নুরুজ্জামান। এই যে এই নুরুজ্জামানটা তার পরবর্তী যেই কমান্ডার নামের সামনে সময় দেওয়া আছে, ওই কমান্ডারের নামের নিচে হয়ে যাবে, অর্থাৎ কে এম শফিউল্লাহর নিচে। তাহলে এখানে জাস্ট বসে দেন। তারপর মহাবিপদের মতে মঞ্জুর, এটা লিখে দিবেন কোথায়? এটা লিখে দেন পরবর্তী যে সময়টা দেওয়া আছে, যে কমান্ডার নামের পরে সময় দেওয়া আছে, ওই কমান্ডার নিচে, অর্থাৎ ওসমান চৌধুরী। তারপর সেটা হলো মহাবিপদের হাতে হলো হামিদুল্লাহ বসবে কোথায়? হামিদুল্লাহ বসবে কর্নেল তাহেরের নিচে, অর্থাৎ সবার শেষে।
আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে আপনি 11 জন সেক্টর কমান্ডারের নাম তো লিখতে পারবেন, সাথে যেই সেক্টরে 2 জন কমান্ডার ছিল সেই সেক্টর নামগুলো সহজে লিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।